আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাদের সকলের জীবনে দুঃখ, কষ্ট, পেরেশানি, ডিপ্রেশন, টেনশন এইসব কিছুই আসে এবং আসবেই। প্রত্যেকটা মানুষের জীবনে এগুলো থাকে। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যার জীবনে এগুলো নেই। তবে হ্যাঁ, কারো কম আর কারো বেশি। তাহলে চলুন আজ এই বিষয় নিয়ে আলোচনা করা যাক। আজ আমরা আলোচনা করব মুসিবত, টেনশন এবং সমস্যায় পড়লে যে 10টি কাজ আমাদের করা উচিত সে বিষয় নিয়ে। তাহলে চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। মুসিবত, টেনশন এবং সমস্যায় পড়লে এই 10টি কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, আপনি প্রথম ব্যক্তি নন যিনি দুঃখে আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন। মানে আপনি এই পরিস্থিতিতে একা নন, এমন অনেক মানুষ আছে। নাম্বার 2, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন, কারণ আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না। নাম্বার 3, লাভ এবং লোকসানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই যখনই কোনো মুসিবত বা পেরেশানি আসবে তখন আল্লাহ তাআলার সাথে কানেকশন মজবুত করুন। নাম্বার 4, যেটা আপনি পেয়েছেন সেটা আপনার ভাগ্যে ছিল, আর যেটা আপনি পাননি সেটা আপনার ভাগ্যে ছিল না এবং আপনি সেটা কখনোই পাবেন না। নাম্বার 5, পৃথিবীর হাকিকত, বাস্তবতা বুঝুন। এই দুনিয়া হলো ডিপ্রেশন আর পেরেশানির আড্ডা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার। নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা রাখুন। মনে রাখবেন আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। এটা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু পরে নিশ্চয়ই বুঝতে পারবেন। নাম্বার 7, আপনার পছন্দের চেয়ে আল্লাহ তাআলার পছন্দ লক্ষ কোটি গুণে উত্তম। আপনি যেটিকে নিজের জন্য পছন্দ করেছেন কিন্তু তা যদি না পান তাহলে ধরে নিন সেটা আল্লাহর পছন্দ নয়। নাম্বার 8, সমস্যা যত কঠিন হবে সমাধান তত কাছে চলে আসবে। এটা পরীক্ষিত। আপনি যত বড় সমস্যায় পড়ুন না কেন, সমাধান ততটাই কাছে চলে আসবে। নাম্বার 9, এই চিন্তা করা বন্ধ করুন যে শান্তি কিভাবে আসবে, কারণ সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়। নাম্বার 10, সমস্যার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কারণ দোয়া হলো আমাদের হাতিয়ার। আমরা ভাগ্যের কাছে অসহায়, কিন্তু ভাগ্যের লেখক আল্লাহ তাআলা অসহায় নন। তাই তার দরজায় হাত তুলে থাকুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন।